আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে, তাকায় দেখতেছেন একটা কবরে আযাব হয়। নবী রাহমাতুল লিল আলামিন নবী হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও, এই কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সাহাবীরা বললেন আমিন। নবীজি তাকায় দেখতেছেন কবর আযাব মাফ হয় না। নবীজি দ্বিতীয়বার আবার হাত তুললেন, আবার হাত উঠায় আল্লাহ নবী দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। এরপরও নবী তাকায় দেখতেছেন কবরের আযাব মাফ হয় না। আমরা যদিও কবর আযাব দেখি না, কিন্তু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার তৌফিক দিয়েছিলেন। দিছেন না দেন নাই? দিছেন। আমার নবী ডাক দিয়ে বলল, উম্মতেরা রে, আমার মন চাই আমি আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মত যেন কবর আযাব দেখে। কিন্তু কেন দোয়া করি না তোমরা কি জানো? আমি যদি দোয়া করি আর আমার আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, ওই মানুষ যদি কবরের আযাব দেখে, তার বাবার লাশ নিয়ে সে ব্যক্তি কবরে যাবে না, তার মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, তার ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, তার বোনের লাশ নিয়ে কবরে যাবে না, বাবা সন্তানের লাশ নিয়ে কবরে যাবে না। চিন্তা করবে, আমার বাবা তো একটু না একটু গুনাহ করেছে, তওবা করছে কিনা জানি না, আমার মায়েরও কিছু গুনাহ থাকতে পারে, তওবা করছে কিনা জানি না, আমার ভাইও গুনাহ করছে, তওবা করছে কিনা জানি না, আমার বোনও গুনাহ করছে, তওবা করছে কিনা জানি না। ওই কবরে যদি রেখে আসি, কবরে রাখার সাথে সাথে আযাব তো শুরু হয়ে যাবে। এই কবর আমি তার কেমনে দেই? মায়ের লাশ নিয়ে বাবার লাশ নিয়ে মানুষ কবরে যাবে না, এই জন্য নবী দোয়াটাও করলেন না। নবীজি দ্বিতীয়বার যখন আবার দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তির কবর আযাব তুই মাফ করে দাও। লোকটা ইমানদার, লোকটা মুসলমান, আমার আল্লাহ এখনো কবর আযাব মাফ করে না। নবীজি আমার তৃতীয়বার আবার হাতটা উঠালেন, তৃতীয়বার হাত উঠায় নবী আবার দোয়া করলেন, আল্লাহ এই কবর আযাব তুই মাফ করে দাও। সাহাবীরা বললেন আমিন। এরপরও কবর আযাব মাফ হয় না। নবীজি আমার আল্লাহর কাছে রেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই কবর আযাব কি তুমি মাফ করবা না? আমি নবীর দোয়া তো তুমি কবুল করো। আমি নবী হাত উঠাইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। আজকে কেন আমি হাত উঠালাম 3 বার, এরপরেও কেন আমার দোয়া তুমি কবুল করো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া বলবা, আমার নবী যদি এই কবরওয়ালার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করে, আমি আমার নবীর দোয়া কবুল করব না, কারণ সে তার মাকে এমন কষ্ট দিয়েছে। লোকটা কবরে চলে আসছে, কিন্তু তার মা এখনো তারে মাফ করে নাই। তার মায়ের হকের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমি আল্লাহর সাথে যদি আমি আল্লাহর হক যদি নষ্ট করত, নামাজ না পড়লে, রোজা না রাখলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তারে মাফ করে দিতাম। কিন্তু হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত, তার মা যতক্ষণ তারে মাফ না করবে, আমি আল্লাহ মাফ করব না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মা যতক্ষণ তারে মাফ না করবে, আমার আল্লাহ তারে মাফ করবে না। আমার নবী ডাক দিয়া বলো, সাহাবীরা দেখো তার বাড়ি কোন জায়গায়, দেখো তার মা এখনো আছে কিনা। দেখা গেল তার মা এখনো বেঁচে আছে। নবী তার মাকে ডাকলেন, ডেকে বললেন,
ও মহিলা, এই এই যে কবর দেখা যায়, এটা কার কবর? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার সন্তানের কবর। নবীজি বললেন, ও মহিলা, এই সন্তানের কবর আযাব হয়, তুমি তার মা? বলে, হ্যাঁ আমি তার মা। এই কবর তোমার সন্তানের কবর? বলে, হ্যাঁ আমার সন্তানের কবর। মহিলা, তোমার সন্তানের কবর আযাব হয়, তোমার সন্তানকে কি তুমি মাফ করতে পারো না? মহিলাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হতে পারে, কিন্তু আমি তারে মাফ করব না। কেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে এত কষ্ট আমার সন্তান দিয়েছে, শুধু ধমক না, এমন আঘাত, এমন ব্যত্রাঘাত আমারে করেছে, যে আঘাতের বাড়ির দাগ আমার পিঠে এখনো লেগে আছে, যে দাগগুলো আমি এখনো আপনাকে দেখাতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারে মাফ করব কেমনে? নবী আমার ডেকে বললেন, ও মা, তুমি যদি তারে মাফ না করো, কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে। ও মহিলা, তুমি তারে মাফ করে দাও। মহিলা কোনোভাবে রাজি হয় না। আমার নবী ডেকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আগের দোয়া যদিও তুমি কবুল করো নাই, কারণ এই হকটা তোমার সাথেও সম্পৃক্ত না, আমি নবীর সাথেও সম্পৃক্ত না, এই হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি আরেকটা দোয়া তোমার কাছে করব, আমার যেমন তুমি কবরের আযাব দেখাইলা, তার মাকেও তুমি একটু সময়ের জন্য কবরের আযাব দেখায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, বন্ধু আমার, আমি আপনার এই দোয়া কবুল করে নিলাম, মঞ্জুর করে নিলাম, তার মাকে আমি কবরের আযাব দেখায়া দিলাম। ওই যুবকের মা যখন দেখলেন কবরের আযাব, আর সহ্য করতে পারল না, একটা চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কি আযাব! কল্পনাও তো করা যায় না। এক একটা আগুনের হাতুড়ি, সে হাতুড়ের বাড়ির ওজন কত? নবী বললেন, আট মাইল লম্বা উহুদ পাহাড়, উহুদ পাহাড়ে যদি সেই হাতুড়ি দিয়া বাড়ি দেওয়া হয়, উহুদ পাহাড় এই হাতুড়ির বাড়ির কারণে ওজন সইতে না পেরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর আপনি আমি আছি রং তামাশায়, আপনি আমি আছি দুনিয়ার চিন্তায়, আপনি আছি দুনিয়ার কল্পনায়, আপনি আছি দুনিয়া। কবরের চিন্তা যদি প্রতিদিন মানুষ করত, পরকালের চিন্তা যদি মানুষ প্রতিদিন করত, এক একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু সেই চিন্তা নাই, সেই চিন্তা ছেড়ে 24টা ঘন্টার সময় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন। 24 ঘন্টার ভিতরে দৈনিক ডিউটি হলো নামাজ। এই নামাজটা পড়তে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে 1 ঘন্টা, মনে করেন 1.5 ঘন্টাই লাগলো। যে সময় আমার আল্লাহ দিলেন, ওই সময় থেকে আমার আল্লাহর জন্য 1 ঘন্টার সময় মিনিমাম দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান বড়ই হতভাগা, 24 ঘন্টার সময় আল্লাহ দিলেন, 8 ঘন্টা ঘুম, এরপরে কিছু সময় খাওয়া দাওয়া, কিছু সময় আয় ইনকাম করা, শুধু পেটের জন্য। ওই কবরের আগে যে হায়াত ফুরিয়ে যাবে, ওই হায়াতের চিন্তা করতে করতে মুসলমান আজ ব্যস্ত হয়ে গেলেন। একবারও কি মনে পড়ে না, আমার দাদার দাদা তো কবরে চলে গেল, আমার বাবার বাবা তো কবরে, আমার দাদা তো কবরে চলে গেল,
আমার নানা কবরে চলে গেল, আমার নানি কবরে চলে গেল। আজ থেকে আপনার দাদার 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 নাম যদি জিজ্ঞাসা করা হয় আপনি তাও বলতে পারবেন না। বাপের নাম জিজ্ঞাসা করে বলতে পারবেন, দাদার নাম বলতে পারবেন। দাদার দাদার নাম জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবে না। আবার তার দাদার নাম কি ওটা জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবে না। কিন্তু মুসলমান, ওই মানুষগুলা যে চলে গেল আপনার সামনে, আপনি কি কোনো শিক্ষা তার কাছ থেকে গ্রহণ করলেন না? এই যে লাশ, এই লাশ মানে লাশ কিচ্ছু নাই। আব্দুর রহিম ইন্তেকাল করেছে, আব্দুর রহমান ইন্তেকাল করেছে। এলান যখন হয়ে যায়, ইন্তেকাল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আপনি দুনিয়া থেকে মরে গেলেন মানে আপনি মরে গেলেন না। ইন্তেকাল মানে দুনিয়া থেকে আপনি ওই কবরে চলে গেলেন। নবী বললেন ওই কবরে রাখার পরে মানুষ 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতর আল্লাহ তারে আবার উঠাবেন, জীবিত করে দিবেন। সে তাকায় দেখবে সূর্য ডুবে যায়। যারা নামাজি হবে ওই কবরের ভিতরে, হাদিস শরীফের ভিতরে আসছে, ওই লোকটা আসরের নামাজ পড়ার জন্য দৌড় দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা ডাক দিয়া বলবেন আসরের নামাজ আর পড়ার দরকার নাই, কবরে আসার আগ পর্যন্ত নামাজ পড়েছো, ওই নামাজের কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিবে। আর যে ব্যক্তি নামাজি না, সে টাইমের গুরুত্ব কি বুঝবে, সূর্য ডোবার গুরুত্ব কি বুঝবে? তার কাছে আসর কি মাগরিব কি? কবরে প্রশ্ন কিন্তু 3টা হবে না। এই প্রশ্নের আগে যখন আপনাকে জাগ্রত করা হবে, যখন আপনি জাগবেন, সাইকোলজি টেস্ট, আপনাকে একটা পরীক্ষা কিন্তু আল্লাহ আগেই করে নিবেন। যারা নামাজি তখন বলবে নামাজের সময় হয়ে গেছে, আমি গিয়ে নামাজ পড়ে আসি। ফেরেশতা বলবেন না না, নামাজের আর দরকার নাই, দুনিয়াতে যেই নামাজ পড়েছো আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, আজ থেকে আর নামাজ পড়া লাগবে না। কবরে আসছো মিনিমাম 40,000 বছর তুমি কবরে ঘুমাবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া পৃথিবীর কোনো কেউ তোমার ঘুম ভাঙাতে পারবে না। তাহলে দুনিয়াতে 40 বছর ঘুমাতে চান না ওই কবরে 40,000 বছর ঘুমাতে চান? কবরে 40,000 বছর ঘুমের দরকার। আর যারা 40 বছর ফজরের সময় ঘুমায়, নামাজ পড়ে না, এরা ওই কবরে গেলে ঘুম নাই, শুরু হবে ডান্ডার বাড়ি। এই যে বাড়ি শুরু হবে কিয়ামত পর্যন্ত, এই 40,000 বছর বাড়ি খেতে হবে। এবার চিন্তা করে দেখেন, এখন ঘুমাবেন নাকি কবরে গিয়ে ঘুমাবেন? এখন ঘুমাবেন নাকি জান্নাতে হুর নিয়ে আরাম করে ঘুমাবেন? এই দুনিয়ায় যতই ঘুমান না কেন, যে কোনো কেউ এসে ভেঙে দিতে পারে। এ দুনিয়ায় যত ঘুমান না কেন, ঘুম আপনার সঠিক নাও হতে পারে, ঘুমে আরাম নাও হতে পারে, কিন্তু কবরের ঘুমের যে আরাম হবে, এর যে আরামের ঘুম জীবনে কোনোদিন আপনি ঘুমান নাই। সুতরাং ঘুমের সময় পরে, এখন কাজের সময়। এখন কিসের সময়? এখন কাজ করার সময়। নবী বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া আখিরাতের ক্ষেত। এই দুনিয়া আখিরাতের কি ক্ষেত? এখানে আপনি যা লাগাবেন ওই ফসলটা আপনি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনারা দিবে। ধান খেতে কৃষকরা ধান লাগায় 3 মাস, আর বাকি 9 মাস ঘরে বৈশা খায়। এই দুনিয়ায় 50 বছর 60 বছর নামাজ লাগাবেন, রোজা লাগাবেন, দান সদকা লাগাবেন, এই দুনিয়ায় কোরআন তেলাওয়াত লাগাবেন, সঠিক আচরণ লাগাবেন। এই সুন্দর সুন্দর আমল গোলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবে, যেই জান্নাতে ঢুকবেন 33 বছরের যুবক হইয়া। 33 বছরের যুবকই আপনি থাকবেন, কোনোদিন 34 বছর বয়স আপনার হবে না। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবীর মতো কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দান করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতীদের সাথে দেখা করবেন, বলেন সুবহানাল্লাহ। কি যে শান্তি, যা মনে চায় তাই হয়ে যাবে। এ দুনিয়ায় যা মনে চায় তাই হবে না, সেখানে যাবেন অনন্ত কালের জন্য। তাহলে এবার বলেন, যে ব্যক্তি 50 বছরের জন্য সব জোগালো কিন্তু আখিরাতের জন্য কিছুই জোগালো না, ওই ব্যক্তি সফল কাম না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত, বোকা। নবী বলেন, আল কিসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের আত্মসমালোচনা করে, যে ব্যক্তি তার নিজের চিন্তা করে, যে ব্যক্তি পরকালের জন্য সামানা যোগায়, পরকালের জন্য আমল করে। আর পরকালের জন্য যদি আমল না করেন, নবী বলেন সে ব্যক্তি বোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই না। সুতরাং পরকালের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই? ও ভাইয়েরা আমার, ও বাবাজিরা আমার, এই প্রস্তুতি আপনি নেবেন কি আরো 50 বছর পরে, আগামী রমজান মাসে, বিয়া করার পরে? না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন কিয়ামত আসবে। কিয়ামতের অর্থ দুইটা নবী বললেন, একটা কিয়ামতের সুগরা, একটা কুবরা। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায় তখন তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাদু উখফিহা, আমি আল্লাহ গোপন রেখে দিলাম মরণ কার কখন হবে, কোথায় হবে। এটা আমরা এখানে যারা আছি কেউ জানি? কেউ জানি? জানি না। নবী আমার ডেকে বলো, ও সাহাবীরা, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে। নবীর কাছে মালাকুল মউত যখন আসছে 3 বার অনুমতি নিয়েছেন। কয়বার? ঘরের বাইরে থেকে একবার বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ফাতিমা দরজা খোলো। দরজা খুলে তাকায় দেখো কে যেন আমারে সালাম দেয়। ফাতিমা তাকায় দেখলেন এমন একজন লোক দেখা যায় যার মাথা আসমানে, যার পা দুইটা জমিনে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা, এমন মানুষ আজকে দেখলাম যে মানুষ মক্কা নগরীতে কোনোদিন দেখি নাই। ও বাবা, মদিনাতে কোনোদিন এমন মানুষের দেখা আমি ফাতিমার সাথে হয় নাই, যার মাথা আকাশে, যার পা দুটা জমিনে। আমার নবী তাকালেন, তাকায় দেখলেন নবী ঠিকই চিনে ফেলেছেন। নবী বললেন, মা রে, এটা মালাকুল মউত আজরাইল, দুনিয়ার সব সাত কর্তনকারী। ফাতিমা কে বললেন, বাবা, এমন টাইমে কেন আসলো মালাকুল মউত আজরাইল? আমি দরজা খুলবো না। নবী বলেন, ফাতিমা, দুনিয়ার মানুষের কাছে অনুমতি চায় না, কিন্তু আমি আল্লাহর একজন পয়গম্বর, আমি রহমতুল লিল আলামিন। আমাকে সম্মান দেওয়ার কারণে মালাকুল মউত অটোমেটিকলি ঘরের ভিতরে ঢুকতে পারে, এরপর আমার কাছে আসে না, এরপর আমার কাছে সালাম দেয়, আমার কাছে অনুমতি চাই। ফাতিমা রে, এটা তোর বাবার সম্মান। ও ফাতিমা, দরজা খুলে দাও। ফাতিমা দরজা খুলে দিলে পরে আবার অনুমতি চাইলেন মালাকুল মউত আজরাইল। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনি যদি হায়াত চান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে, আর যদি আপনি যেতে চান আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। আমি কি করব ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন। নবী আমার ডেকে বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। ও মালাকুল মউত আজরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার আগ পর্যন্ত আমি তোমারে কিছু জানাবো না। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। নবী আমার অনেক কথা নবীর সাথে জিবরাইল আমিনের হলো। বিশেষ করে এই কথা হলো, ও
জিবরাইল আমি দুনিয়ায় থাকাকালীন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী, আপনি দুনিয়ায় থাকাকালীন আযাব দিয়ে আপনার উম্মতকে একেবারে ধ্বংস করে দেব না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার আল্লাহ যদি আমার উম্মতকে আমি চলে যাওয়ার পরে ধ্বংস করে দেয়, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত আমার বিশাল উম্মত নিয়ে আমি কেমনে উঠব? আমার আল্লাহর কাছে আমি চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উম্মতকে একেবারে ধ্বংস না করে দেয়। যার কারণে আমি আপনি দৈনিক ফজরেও গুনাহ করি, যোহর না পড়ে যোহরেও গুনাহ করি, আসর না পড়ে আসরে গুনাহ করি, টিভি সিনেমা দেখে আমরা গুনাহ করি। এত গুনাহ করার পরে আযাব আসে না, গজব আসে না। রাহমাতুল লিল আলামিন নবীর দুয়ার কারণে চিৎকার বেড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার যখন আমার আল্লাহ বললেন, নবী আপনার উম্মতের জন্য দোয়া আমি কবুল করে নিলাম। এবার মালাকুল মউত আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আপনারা জান আমি কবজ করতে পারি? অনেক লম্বা ঘটনা এখানে, উম্মত নিয়ে অনেক লম্বা ঘটনা। শুধু এতটুকু বুঝাইতে চাই, নবী যখন পৃথিবী থেকে চলে যাবেন তখন নবীর কাছে মালাকুল মউত আজরাইল কয়বার অনুমতি নিয়েছিলেন? জোরে বলেন। 3 বার। কিন্তু নবী বলছেন, ও সাহাবীরা, 3 বার নবীর কাছে অনুমতি নিল। কিন্তু নবী, ও সাহাবীরা, আমি নবী নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। নবী বলেন, আমি রাহমাতুল লিল আলামিন, নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি নেই। এরপর নবী বললেন, আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, তাহলে আমি আপনি কি জীবনের গ্যারান্টি দিতে পারবো? বলেন। তাহলে যদি ভালো হওয়া লাগে, নবী যদি হওয়া লাগে, আল্লাহর আশিক যদি হওয়া লাগে, তওবা যদি করা লাগে, কবরের প্রস্তুতি যদি নেওয়া লাগে, তাহলে আগামী রমজানের পরে করবেন নাকি এখনই করবেন? এখনই ভালো হয়ে যাওয়া লাগবে। কারণ আমি আপনি জানি না রোড অ্যাক্সিডেন্টে কত মানুষের মরণ হয়ে যায়, ঘুমের ভিতরে কত মানুষের মরণ হয়ে যায়, স্টেজে কত বক্তা মরে গেল, ওয়াজ শুনতে শুনতে কত শ্রোতা মরে গেল। এই জন্য কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য মুসলমান, কার মরণ কোন দিন আসে কোথায় আসে কারো জানা নাই। কবরের প্রস্তুতি, এই দুনিয়ায় চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, সুদ খাওয়া খারাপ, ঘুষ খাওয়া খারাপ, নামাজ না পড়া খারাপ, মানুষের সাথে খারাপ আচরণ করা খারাপ, মিথ্যা কথা বলা খারাপ। এই সমস্ত কথা তো আপনারা জানেন। এই খারাপ যে চোর কি জানে না চুরি করা খারাপ, ডাকাত কি জানে না ডাকাতি করা খারাপ, সুদখোর কি জানে না সুদ খাওয়া খারাপ, সবই জানে, এরপরেও মানে না। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আবার আল্লাহর কি লাভ হবে? অনেক না, আপনার লাভ হবে।
এই দুনিয়ায় পশু পাখি আল্লাহর জিকির বন্ধ করে দিলে পশু পাখির মরণ হয়ে যায়। নদীর জবান থেকে আল্লাহর নামে জিকির বন্ধ হয়ে গেলে নদীর মরণ হয়ে যায়। গাছের জবান থেকে আল্লাহর নামে জিকির করলে গাছের জবান বন্ধ, জিকির না করলে গাছের জবান বন্ধ হয়ে যায়। ও মানুষ, আমার আপনার আমি আপনি জিকির না করলে, আল্লাহ নাফরমানি করলে আমার কেন ধ্বংস হয় না, মরণ হয় না? কারণ পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, নদী সাগরের জন্য জান্নাত জাহান্নাম নাই। কিন্তু মানুষের জন্য জান্নাত আর জাহান্নাম আছে না নাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই দুইটা দল হবে, একটা দল জান্নাতে চলে যাবে, আরেকটা দল জাহান্নামে চলে যাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ বলেন আলাদা হয়ে যাও। এই জন্য আমরা জান্নাতের আমাদের প্রস্তুতি নিতে হবে, ডাবা ছেড়ে না ধরে। কি বলে, নামাজ পড়ে না সাইরা, নামাজ পড়ে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, হারাম ছেড়ে দিয়ে হালাল ধরে, সুদ ছেড়ে হালাল রিজিক ধরে, গোশ ছেড়ে হালাল রিজিক ধরে আমার আল্লাহর আইনগুলো মেনে নিয়ে জান্নাতের প্রস্তুতি, কবরের প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে। কারণ কবর থেকে শুরু হয়ে যাবে আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই জন্য কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মনে রাখতে হবে, আল্লাহর হক একটা, বান্দার হক একটা। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। মার বাবা আর দুনিয়ার অন্য কোনো মানুষ তার হক যদি আপনি নষ্ট করে থাকেন, সে মাফ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এই জন্য মায়ের হক মাফ না করার কারণে মাপ সন্তানের কবর আযাব হচ্ছিল। মনে আছে তো, যেই মুহূর্তে মা দেখলো সন্তানের কবরে আযাব হয়, মার সইতে পারল না, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবর আযাব এত কঠিন, এই কবর আযাব দেখে আমি সইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি মা হইয়া আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মুহূর্তে তার মা তার সন্তানকে মাফ করে দিল, আমার নবী তাকে দেখতেছেন। এতক্ষণ পর্যন্ত যে কবর আযাব হচ্ছিল, মা যে মুহূর্তে তারে মাফ করে দিল, সাথে সাথে তার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের এই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা, আমার মুরব্বি বজিরা, যে কথা বলছিলাম,
মা আর বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। এই সওয়াব আপনি আজকের ওয়াজ শুনে বাড়িতে যে কাজে যদি না লাগাতে পারেন আপনি বোকা। আর যদি কাজে লাগাতে পারেন, কাজে আপনি কেমনে লাগাবেন? আপনি কাজে লাগানোর জন্য মার বাপের দিকে আপনি তাকিয়ে থাকলেন তা না। এই তাকানো মানে হলো মা বাপ যে তাকাইলে মা বাপ খুশি হবে ওইভাবে তাকাইতে হবে। যেইভাবে মাকে খুশি করা যায় ওইভাবে মারে যদি খুশি করতে পারেন, বাপের যদি খুশি করতে পারেন, মা যদি দোয়া করে আয় আল্লাহ আমার সন্তানকে তুমি ধনী বানায় দাও, নবী বলেন বন্ধ করে বুলেট মিস হয়ে যাইতে পারে, মা বাবার দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন খালি ফেরাইয়া দিবেন না, চিৎকার মেরে পড়া যাবে না সুবহানাল্লাহ।